নমস্কার, টপ নিউজ আর 10 নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। নজর রাখবো শুরুতেই আগরপাড়ার দিকে, কারণ বিটি রোড লাগো একটা আবাসন এবং সেই আবাসনে নাকি ধুমধুমার পরিস্থিতি। কি কারণে এই পরিস্থিতি, আবাসনের হ্রাস কার হাতে থাকবে, তাই নিয়েই দুই কমিটির রেষারেষি। আপনারা দেখছেন সেই সিসিটিভি ফুটেজে ধরা পড়েছে হামলার ছবি। রীতিমতো বচসা, মারপিট, হাতাহাতিতে পৌঁছে যায়। সিসি ক্যামেরার ফুটেজ দেখছেন আপনারা ইতিমধ্যেই। আগরপাড়ার বিটি রোড লাগোয়া আবাসন, সেই আবাসনে এই ছবি। সুবীর আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সুবীর, কি এমন ঘটনা ঘটলো, সূত্রপাতটা ঠিক কোন জায়গায় যেখানে একেবারে বচসা থেকে হাতাহাতিতে পৌঁছে গেল পরিস্থিতি? দেখো, পানিহাটি পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড আগরপাড়া বিটি রোড সংলগ্ন এই আবাসন, সেই আবাসনে যে কমিটি, সেই কমিটি দীর্ঘদিন ধরে কিন্তু আবাসনের যে রক্ষণাবেক্ষণ, সেই রক্ষণাবেক্ষণ করছিল না, এমনটাই অভিযোগ। এবং এই আবাসনের যে আবাসিক ব্যবসায়ী দীপঙ্কর সাহা এবং তার পরিবার এবং অন্যান্য যারা আবাসিক রয়েছেন, তারা কিন্তু বারবার কমিটিকে জানানো সত্ত্বেও তারা কোনো রকম কোনো পদক্ষেপ নেয়নি। তারপরে তারা বাধ্য হন যে তারা নিজেরাই একটি কমিটি তৈরি করেন। এই যে কমিটি তৈরি করা হলো, এই কমিটি তৈরি নিয়েই কিন্তু বিবাদ। পুরনো যে কমিটি রয়েছে, সেই কমিটি, এই নতুন যে কমিটি তৈরি হয়েছে, এই নিয়েই কিন্তু বিবাদ ওঠে। এবং যেটা দেখা যায় সেটা হচ্ছে যে পুরনো কমিটির যে সদস্য রূপক দাস ও তার পরিবার, তারা কিন্তু চড়াও হয় এই নতুন কমিটির যে সদস্য দীপঙ্কর সাহা এবং তার পরিবারকে, এবং কথা বচসা হতে হতে হাতাহাতিতে চলে যায় পরিস্থিতি। এবং পরিষ্কার দেখা যাচ্ছে রূপক দাস তিনি কিন্তু হাতে একটি ভারী অস্ত্র নিয়ে দীপঙ্কর সাহাকে আক্রমণ করছেন এবং তাতে আক্রান্ত হন ব্যবসায়ী দীপঙ্কর সাহা। দেখো, ভারী কোনো বস্তু, লোহার কোনো জিনিস তিনি কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে সিসিটিভিতে, তিনি ওটা তুলে নিয়ে আসছেন এবং তুলে নিয়ে আসার পরে যখন দীপঙ্কর সাহা বিষয়টিকে ছাড়ানোর জন্য যাচ্ছেন, তখনই কিন্তু তার উপরে আক্রমণ চালাচ্ছেন এবং তার মাথায় ওই ভারী লোহার জিনিস দিয়ে কিন্তু আঘাত করছেন রূপক দাস নামে সেই কমিটির সদস্য। এবং খড়দহ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে খড়দহ থানার পুলিশ। এবং এই যে গোটা ঘটনা, এই যে আক্রমণ করা হলো একজন আবাসিককে, এই নিয়ে কিন্তু আবাসনের যারা আবাসিক রয়েছেন তারা কিন্তু যথেষ্ট আতঙ্কিত এবং তারা থানায় লিখিত অভিযোগও দায়ের করেছেন আক্রান্ত ব্যবসায়ী। দেখলাম একটা থান ইট দিয়ে, মানে ওটা আমার চোখে একটু মানে অত ভিড় ছিল, উনি রূপকদারি কোনো মানে মেয়ে বা ওয়াইফের দেখলাম মারপিট হচ্ছে, দীপঙ্করদার ওয়াইফ দেখলাম মাটিতে পড়ে গেল। এখন মেরেছে ওখান থেকে রূপকদাই তেড়ে তেড়ে যাচ্ছিল, আর কোনো লোক ছিল না। তবে ইটটা নিয়ে ওখানে একটা ঝামা ইট নিয়ে ওখানে মানে অ্যাটাক করেছিল।